সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার সাথে যারা অন্যায় করেছে সেই অন্যায়কারী অভিযুক্তদের সম্পর্কে সচিত্র কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার সাথে অপরাধগুলো যারা করেছে এর মধ্যে দু ধরনের অপরাধীর কথা আমি বলেছিলাম। একটা হচ্ছে অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, আর একটা হচ্ছে ঠিকাদারি কাজ কেন্দ্রিক সিন্ডিকেট। তো আমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের থেকে একদম 7 নম্বর থেকে শুরু করি। তো তুষারমোহন সাধুখা হচ্ছেন আমাদের প্রধান প্রকৌশলী। আমার 7 নম্বরে উল্লেখিত ব্যক্তি হচ্ছেন তুষারমোহন সাধুখা স্যার, যে 7 নম্বর উল্লেখিত ব্যক্তি প্রধান প্রকৌশলী। হ্যাঁ, প্রধান প্রকৌশলী সম্পর্কে আমার খুব বেশি নেতিবাচক কোনো আইডিয়া হওয়ার সুযোগও নাই। আমি খুব নিচে চাকরি করি, উনি অনেক উপরের কর্মকর্তা। তবে উনি পিডি ছিলেন, আমাদের সমগ্র দেশ নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন, উনি প্রধান প্রকৌশলী হয়েছেন। এটা ছিল আমার আমার এন্ড থেকে ওনার সম্পর্কে জানা। এর বাইরে প্রধান প্রকৌশলী হওয়ার পর থেকে আমার সাথে ওনার সরাসরি কিছু না হলেও জুলাই আগস্ট পরবর্তীতে যেসব কর্মকাণ্ড বা ষড়যন্ত্রগুলো আমার সাথে হয়েছে সেখানে উনি ওনার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সহায়তা করেছেন লুটেরা চক্রকে, আমাকে নয়। ইভেন আমি বিষয়টা তার নজরে আনার পরেও নয়। তো এর কারণ হয়তো আমি যেটা বুঝতে পারছি যে বেশ কিছু নিউজ, বেশ কিছু রিপোর্ট, বেশ কিছু অভিযোগ ওনার বিরুদ্ধে উঠেছে। আমি আদার ব্যাপারই জাহাজের খবর নেওয়ার আমার আসলে প্রশ্নই ওঠে না। তবে এই নিউজ বা এই অভিযোগগুলা কিন্তু এখনো তদন্তাধীন আছে বা এগুলা নিয়ে কথাবার্তা অনেক হয়েছে। বিশেষ করে আমি আপনাদেরকে একটা নিউজের লিঙ্ক আমি শেয়ার করছি, ইউটিউব লিঙ্কও দিব, আমার গুগল ড্রাইভ লিঙ্কও দিব আমার এই ইসের সাথে, কি বলে, এই ভিডিওর সাথে। তো সেখানে ওই যে আগুন লাগার পরে আমাদের যেই প্রধান উপদেষ্টা, সরি, আমাদের যে সচিবালয়ে যে আগুন লেগেছে, সে আগুন লাগার ঘটনায় যেসব নথিগুলো নষ্ট হয়ে গেছে বা যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল, তো তখন একটা রিপোর্ট দিয়েছিল নাগরিক টিভি। তো সেই নিউজটা আমি এখানে প্লে করতে পারছি না, আমার হয়তো রেস্ট্রিকশন আসতে পারে, তো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিবেন। তো সেখানে কিন্তু যা বলা হচ্ছে তার যদি 1% যদি সঠিক হয় তাহলে বিশাল ব্যাপার, অনেক বড় অপরাধী। তো আমার সেই নিউজের উপরে আস্থা আছে কি নাই সেদিকে যাব না। তবে আমি বলছি আমার সাথে যেটা করেছে, উনি এই অন্যায়টা না করলেই পারতো ইজিলি। এই ধরনের একটা অন্যায় উনি কেন করলো? কারণ উনি অন্যায় মানসিকতা ওনার আছে, সিন্ডিকেটের সাপোর্ট দেওয়ার মানসিকতা ওনার আছে। সেখান থেকে আমি মোটামুটি ধারণা করে বলতেই পারি যে যে অভিযোগগুলো উঠছে ওনার বিরুদ্ধে এগুলা মিথ্যে নয়, আমার আমার ধারণা। এবং সেগুলা হয়তো একসময় রেজাল্ট আসবে, তখন সবাই জানতে পারবে। তো আমার ওনাকে নিয়ে আমার অভিযোগ হচ্ছে সুস্পষ্টভাবে উনি দুইটা তদন্ত করেছে আমার আমার বিরুদ্ধে। আমাকে অনুলিপি আমার পর্যন্ত পৌঁছায়নি, এবং সেই প্রতিবেদন গুলা উনি অ্যাকসেপ্ট করেছেন, অথচ ওনার সাথে কোনো ধরনের ডকুমেন্ট নাই, ওনার পক্ষ থেকে কোনো তদন্ত নাই, ওনার পক্ষ থেকে কোনো ক্রস চেক নেই। তারপরে ধরে নিলাম ওনাকে ভুল বোঝানো হয়েছে তাই এটা করেছে। আমি আমার পেশাজীবী সংগঠনকে নিয়ে ওনার কাছে উপস্থিত হয়েছি, আমার সাথে যে অন্যায়গুলো হয়েছে সেটা বলেছি। উনি আমাকে সেটা আশ্বাস দিয়েছেন, কিন্তু উনি সেই প্রতারিত, সেই বুঝ দেওয়ার মতো, মানে মহা বুঝ দেওয়ার মতো বলেছে যে তুমি যা জয়েন করো আমি শিগগিরই দেখছি। তো উনি কিভাবে দেখবেন? আমার স্টেশন, আমার পদ অলরেডি ফিল আপ হয়ে গেছে, আশেপাশে কোনো স্টেশন ফাঁকা নেই। তো উনি আমাকে এখনই করছেন না, 5 মাস পরে করবেন, এটা কি সম্ভব? আমার তো সমস্যাটা হচ্ছে প্রেস্টিজিয়াস ইস্যু। এখানে তো আমাকে তো অপরাধী বানানো হয়েছে, সেটা আমার এলাকার আমার নিজের মানুষের কাছে আমাকে ছোট বানানো হয়েছে। তো এইটা উনি কোনো কর্ণপাতি করলেন না, সেখানে ওনার চিফ ইঞ্জিনিয়ার গিরি উনি একটা অর্ডার করেছে, সেটাকে মেনটেন করতে হবে আমার আমার মানুষের কাছে আমি ছোট হয়ে, এটা কি সম্ভব? সো আমি তো জয়েন করিনি। তো উনি অদ্যাবধি আমার সেই ব্যাপারটা নিয়ে উনি ওনার অর্ডার অর্ডার ক্যান্সেল করেন নাই। আমি আজকে 3 মাস 4 মাস বেতন পাচ্ছি না ভাই। আমি তো চাকরি করে খাওয়ার মানুষ, আমি কিভাবে চলতেছি ভাই? আমি তো মানুষের মাথায় বাড়ি দিতে হবে সামনের দিকে দেখতেছি। আমি তো বলেছি সম্ভব না, আমাকে ক্লিয়ারেন্স দিয়ে দেন, বলেন আমি ক্লিয়ারেন্স দেবেন, আমি ডিজাইন দিয়ে দিব, তাহলে অ্যাটলিস্ট আমি কিছু করে খেতে পারবো। আমি তো এখন কিছু করতে পারতেছি না। তো এই হচ্ছে তুষার স্যারের ব্যাপারে আমার বক্তব্য। তবে তুষার স্যার সম্পর্কে আরো কিছু নিউজ আপনারা দেখেন, যদি মনে হয় দেখা দরকার আছে। এটা হচ্ছে কান্ট্রি টুডে, এটাতে খুব ভালোভাবে বলা আছে allegations of irregularities, corruption and money laundering have been made against Tusharmon Sadukha, former project director of the Safe Water
সাপ্লাই প্রজেক্ট এন্ড নাও চিফ ইঞ্জিনিয়ার অফ ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। এখানে বিস্তারিতভাবে ওনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগই আছে। এটার বাইরে আমি একটা ভিডিও আপনাকে বলেছি আমাদের শেয়ার করব। আমি এখানে জানি না এটা দেখানো যাবে কিনা, বোধহয় দেখানো ঠিক করে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেই ভিডিওটা নাগরিক টিভি করেছে সচিবালয় আগুন লাগার পরপর। সেই ভিডিওটাতে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যে আসলে আমার সাথে কারা লেগেছে আমার বিরুদ্ধে, আমি কেন বলছি আমি আমি সেফ না এখানে, কিন্তু সেই কথাটা কেউ শুনছে না। অভিযুক্ত 6 নম্বর আমার ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বরিশাল সার্কেল। এই হচ্ছে শহীদুল ইসলাম স্যার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমাদের বরিশাল সার্কেলের। তো ইন্টারেস্টিংলি দেখেন এখানে জয়েনিং ডেট দেওয়া আছে 23 অক্টোবর 2023। তো সেই হিসাবে তো উনি এখানে ঠিক আছে, তাই না? কিন্তু সত্যি কথা হচ্ছে আমি এখানে যোগদান করেছি 2018 সালে। তখন থেকে এখন পর্যন্ত উনি আমাদের সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। ওনার পদায়ন নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক নেতিবাচক কথা আমাদের ডিপার্টমেন্টে প্রচলিত, আমি সেসব দিকে গেলাম না। আমি শুধু বলতে চাই ওনার বাড়ি বরিশাল, এই একই স্টেশনে। আমি এখানে জয়েন করার পর থেকে এই ডিপার্টমেন্টে 7 বছর আজকে, উনি কিন্তু বরিশাল সার্কেলে আছে। মাঝখানে 3 মাসের জন্য উনি গিয়েছিল অন্য কোনো একটা সার্কেলে, জাস্ট 3 মাস পরে আবার এখানে চলে আসছেন, যাতে ওনার 3 বছরের যে একটা ফেরকা আছে সেটা নিয়ে যেন উনি প্রশ্নবিদ্ধ না হন। কতটা প্রভাবশালী হলে উনি এটা করতে পারেন একবার ভেবে দেখুন। এর বাইরে অনেক ঠিকাদার আছে আমাদের ডিপার্টমেন্টে যাদেরকে উনি পেট্রোনাইজ করছেন, লুটেরা ঠিকাদার। আগেও করতেন, এখনো করছেন আমাদের ডিপার্টমেন্টের। সুনির্দিষ্ট করে কারা সেটা আপনারা খোঁজ নিলে পাবেন, ওই সংশ্লিষ্ট অফিস, সেটা আমার কাজ নয়। আমার যেটা কাজ, আমার পোর্শন যেটা, সেটা হচ্ছে উনি আমাকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আমি লেখালেখি করি সঠিক কথাবার্তা জুলাই ফেসবুকিং নিয়ে, উনি কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়ার ব্যাপারে ঠিকাদারদেরকে উৎসাহিত করেছেন ব্যবস্থা নেবেন বলে, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। যদিও শেখ হাসিনা চলে যাওয়ার কারণে সেটা কাজে লাগেনি। তো তারপরে অন্যান্য যেসব ষড়যন্ত্র সেখানে উনি ইন্ধন দিয়েছেন। তো এটা দিয়ে উনি প্রমাণ করেছেন উনি কোনো অবস্থাতেই আমাকে, আমার হাজারো অভিযোগ সহ্য করতে পারবেন, কিন্তু আমি শেখ হাসিনার গোলামি করছি না এটা উনি সহ্য করতে পারেন নাই। আর এই কারণে উনি আমাকে সর্বোচ্চ লেভেলের অসহযোগিতা করেছে আমাকে চাকরি থেকে নিগৃহীত করার জন্য। সর্বোচ্চ লেভেলের। উনি যে কয়টা তদন্ত করেছে আমার বিরুদ্ধে আমি জানি না, আমার উপরওয়ালা জানে। তবে আমি এতটুকু বলতে পারি, আমার সাথে উনি যেটা করেছেন একবার অন্যায় ভাবে করেছেন, কারণ আমার সাথে ডিরেক্ট ওনার কোনো কানেকশনই নেই। আই ডোন্ট নো হোয়াই হি, আমার উপরে কেন সে এতটা ক্ষিপ্ত হলো। তবে হ্যাঁ, একটা ব্যাপার বলতে পারি, আমার এখানে কিছু ঠিকাদার আছেন যারা ওনার রিলেটিভ হিসেবে পরিচয় দেন, মানে ঠিকাদাররা দেন। আমি বলছি না যে ওনার রিলেটিভ, ওনার রিলেটিভ অনেকে আমার ডিপার্টমেন্ট চাকরি করেন, ওনার ভাগনা টাগনা, এটা সেটা আমি সেটা নিয়ে কথা বলবো না। আমি শুধু বলবো যে ঠিকাদারের কথায় উনি কেন চলেন। উনি তো প্রকৌশলী, উনি তো প্রকৌশলীর কথা শুনবেন। আমাকে কি ঠিকাদারের কথা দিয়ে উনি জাজ করার কথা? এখান থেকে প্রমাণ পায় উনি আসলে এই যে পদে উনি আসীন হয়েছেন ওই পদের জন্য উনি যোগ্যতা রাখেন না যথাযথ। কারণ উনি আমাকে কখনো ঠিকাদারের কথা জাজ করতে পারেন না। হি শুড জাজ মি বাই সেইং মাই ওয়ার্ক। আমার কাজের দিকে সে ফোকাস দিয়ে আমার সে মূল্যায়ন করা উচিত ছিল, উনি সেটা করেননি। উনি ঠিকাদারের কথায় নেচেছেন। ইভেন ওনার যে রিলেটিভ যারা চাকরি করে, এখানে কাজ করে, ঠিকাদারি করে, মানে ইনডাইরেক্টলি উনি করেন কিনা আই ডোন্ট নো, বাট ওনার রিলেটিভ বলছি, আমি বুঝে শুনেই বলছি। হ্যাঁ, তো তারা আমার এখানে ঠিকাদারি করছে, তো তাদের সাথে কি আমি ওনার আত্মীয় হিসেবে কি আমি তাদের সাথে ট্রিট করবো, নাকি ঠিকাদারের মতো ট্রিট করবো? অবশ্যই আমার মতো একজন অফিসার কখনোই কার আত্মীয় সেটা দেখবে না, সে ঠিকাদার স্বরূপ ট্রিট করবে। আর এটাই হচ্ছে। তো আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যারকে কিন্তু আমি অনেক ভালোবাসতাম, এখনো বাসি। বাট স্যার এই কাজগুলা করবে এরকম, মানে প্রফেশনালিজমটা এভাবে উনি জলাঞ্জলি দিবে আমি এটা স্বপ্নেও ভাবিনি। আসলে কি, ওনার রিলেটিভ যারা ঠিকাদারি করে তাদের সাথে তো আমি ওনার রিলেটিভ হিসেবে আমি তো ট্রিট করবো না, আমি তো ঠিকাদারকে ঠিকাদার হিসেবে ট্রিট করবো, তাই না? উনি হয়তো সেই সব কোনো ব্যাপার কাউন্টে নিয়ে ব্যাপারটাকে মাইন্ডে নিয়ে এই কাজগুলো করেছেন। আসলে একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের ডিপার্টমেন্টে এই সার্কেলের উনি যদি 7 বছর একটা স্টেশনে একটা জায়গায় থাকেন, এত গুরুত্বপূর্ণ একটা পদে, ঠিকাদারদের সাথে সাথে স্বাভাবিকভাবে তার সিন্ডিকেট গড়ে উঠবে। এটা খুবই স্বাভাবিক। আমি যে বলছি সিন্ডিকেট শব্দটাকে আমি বুঝে শুনে বলছি। আমি যে বলছি ওনার রিলেটিভরা ঠিকাদারি করে, আমি বুঝে শুনে বলছি। এবং আমি এটাও বলছি উনি অনেক প্রভাবশালী। কিভাবে এত প্রভাবশালী হয়ে উঠলো?
আমার সাথে যে উনি অন্যটা করলো, কেন করলো, কার সাথে করলো, কিসের সাথে করলো, এটাকে দেখার কোনো প্রয়োজন নাই? এইভাবে কি লুটেরারা পার পেয়ে যাবে? আই ডোন্ট নো। তো ওনার আমার পিছনে ক্ষিপ্ত হওয়ার কোনো কারণ আমি দেখি না। শুধু এই একটা কারণ দেখছি যে ওনার আত্মীয় স্বজন ঠিকাদার হিসেবে আমার কাছে এসেছে, আমি তাদের কাছে ঠিকাদার সুলভ আচরণই করেছি, আমি ফাঁকিবাজি করতে দেইনি। এটাই হচ্ছে প্রবলেম ওনার। 5 নম্বর হচ্ছে জনাব মোহাম্মদ রসুল ইসলাম, আমাদের নির্বাহী প্রকৌশলী বরগুনা জেলা। তিনি এমন একজন মানুষ যাকে আমার কখনোই মনে হয়নি ইমব্যালেন্স, কাউকে কিছু মনে হয়নি। তদন্ত কর্মকর্তা ছিলেন, আমাদের উপজেলায় এসেছেন, তদন্ত করেছেন। তো এই হচ্ছে রাশিদুল ইসলাম স্যার। তো উনি একজন নির্বাহী প্রকৌশলী, আমার সাথে তো ওনার অনেক দূরত্ব কাজ চাকরির পদে। তো উনি কেন আমার বিরুদ্ধে এরকম উঠে পড়ে লাগলেন? একটা ভুয়া, একটা মিথ্যা রিপোর্ট উনি দিতে পারলেন, ভুয়া তদন্ত রিপোর্ট, যেখানে কোনো ধরনের কোনো এভিডেন্স ছাড়া কিভাবে সম্ভব? আই ডোন্ট নো। তবে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আমাদের ডিপার্টমেন্টের কোনো একটা জেলা দায়িত্বে ছিলেন উনি, আমার ডিপার্টমেন্টের জমি কোনো ব্যক্তিকে করে দিয়েছেন। আমি জানি না এটা সত্য মিথ্যা, বাট আমার সাথে যেটা করেছেন তাতে মনে হয় যে উনি এটা করতে পারেন। উনি যেহেতু আমার সাথে যেটা করেছেন তাতে কোনো কিছু না কিছু বিনিময় করেছেন, তাই না? তো যিনি আমার মতো একজন নিরীহ মানুষকে নিগৃহীত করার কাজে সহযোগিতা করতে পারেন, যার সাথে আমার কোনো পরিচয় ছিল না, পূর্ব পরিচয়, তো উনি আসলে অফিসের বা সরকারি জমি মানুষকে দিয়ে দিতে পারেন, এটা আমি অসম্ভব মনে করি না। ইটস ভেরি পসিবল। উনি যেই রিপোর্ট জমা দিয়েছেন সেই রিপোর্টে আমি কিন্তু ওপেন চ্যালেঞ্জ করেছিলাম যে একটি তথ্য সঠিক ছিল, সেটা বাদে বাকি সকল তথ্য মিথ্যা, বানোয়াট। এবং একটা যদি প্রুভ করা যায়, আমি বলেছি যে আমার তো কিছু নাই, আমার যেই প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমেছে আমি টোটালটা ওনাকে দিয়ে দেবো, যদি একটা উনি প্রুভ করতে পারেন। একটা জাস্ট সত্য ছিল একটাই, যে আমার সাথে ঠিকাদারদের সাথে ঝগড়া হয় প্রায়, দ্যাট ওয়াজ ভেরি ট্রু। কিন্তু কখনো আমার সাথে তাদের লেনদেন নিয়ে ঝগড়া হয়নি, এটা কেউ প্রুভ করতে পারবে না, কেউ বলতেই পারবে না। প্রতিটা ঝগড়াই তো হয়েছে সবার সামনে, অফিসে, হয় আমার অফিসে নাহলে জেলা অফিসে। প্রতিটার পেছনের রিজন ছিল কাজের গুণগত মান, কাজের কোয়ালিটি, এসব নিয়ে। এটাই আমি বলছি দায়িত্ব নিয়ে, সেটা তদন্ত করলে বেরোয় আসবে। তারপরে 4 নম্বর অভিযুক্ত হচ্ছে এস এম মাহমুদুর রহমান, আমাদের নির্বাহী প্রকৌশলী, ভোলা জেলা। তো এই মাহমুদুর রহমান স্যার, ইনি আপনাদেরকে দুটা জিনিস দেখাই আমি। হচ্ছে এস এম মাহমুদুর রহমান স্যার, তিনি যেই পদে আসীন হয়েছেন, এই নির্বাহী প্রকৌশলী পদে, ওনার কাজের গুণগত মান, যোগ্যতা, এসব নিয়ে আমার কোনো প্রশ্ন তোলার মতো জায়গায় আমি চাকরি করি না। কিন্তু ওনার ওনার যোগ্যতা, সততা, নিষ্ঠা এবং সদিচ্ছা, এগুলোর সাথে আমাদের কাজের গুণগত মান ঠিক রাখার সরাসরি সম্পৃক্ত। তো উনি যোগদান করার পর অনেকগুলা খাতে হঠাৎ করে আমাদের ব্যয় বেড়ে যায় ঠিকাদারদের, আর সেটা আমাকে কমপ্লেন করে অনেক ঠিকাদার। তো আমাদেরকে যেহেতু আলটিমেটলি সাইটে কাজের গুণগত মানের উপর দিয়েই সকল টাকা পয়সার হিসাব ঠিকাদার করার চেষ্টা করে, কাজে আমি এই বিষয়টাতে, যে কাজ পেতে টেন্ডারিং এর প্রক্রিয়া এবং বিল জমা দিলে পার্সেন্টেজ রাখার হার, এই দুটোতে হঠাৎ করে ব্যয় বেড়ে যাওয়াতে ঠিকাদারদের সাথে কিন্তু আমার কাজ করতে খুব কষ্ট হচ্ছিল। আর এই কারণে উনি প্রচন্ড সংক্ষুব্ধ হয়ে ওঠেন। দেখেন, উনি কিন্তু যেই পদে আসীন হয়েছেন 21 নভেম্বর 2023, দেখেন উনি কিন্তু আগে ছিলেন উপসহকারী প্রকৌশলী, মানে আমার পদে চাকরি করতেন। বছরখানিক আগে ওনার সহকারী প্রকৌশলী হন, তার 1 বছরের মাথায় উনি নির্বাহী প্রকৌশলী হয়ে যান। এই যে উনি নির্বাহী প্রকৌশলী হয়েছেন, ওনার চাইতে সিরিয়ালে সিনিয়র আছেন, তারা কিন্তু এখনো সহকারী প্রকৌশলী পদেই আছেন। ওনারা যারাই এই পদে নিয়োগ পেয়েছেন বা প্রমোশন পেয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওনারা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করে এই টেবিলে বসতে হচ্ছে। এটা তদন্ত করে আপনারা পেয়ে যাবেন। তো ওনার তো চাকরি বেশি দিন নেই, যে টাকা খরচ করে সেটা তো উঠাতে হবে। আমি তো এখানে থাকলে সেটা সম্ভব না। দ্যাটস দ্য রিজন যে
উনি আমার সাথে এতগুলা কাজ করেছেন, জাস্ট লুটপাট করাটাই ওনার ইম্পর্টেন্সে ছিল, আমার জীবনটা কোনো গুরুত্বপূর্ণ নয়। শেখ হাসিনা বেঁচে থাকলে আমি কি আজকে বাঁচতে পারতাম? এই মানুষটার মধ্যে টাকার লোভ কতটা কাজ করতে পারে যে সে আমাকে এত বড় ঝুঁকিতে ফেলে দিল জেনে শুনে। উনি আমার সাথে যা অন্যায় করেছেন এর কি বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত বললে আজকে আমার ভিডিও অনেক সময় চলে যাবে। আমি বললাম না বিস্তারিত আমার ডিটেলস, এই যে ডকুমেন্টটার কথা বললাম যেটা আমি দিয়ে দিয়েছি, যে ষড়যন্ত্রের অদ্যবদ্ধ, এখানে আমি একটু দেখাই, এই হচ্ছে অভিযোগের ভিত্তি বা এই হলো ষড়যন্ত্রের অদ্যপান্ত, হ্যাঁ, ফাইলের নাম। এই ফাইলটাতে আপনারা সব পেয়ে যাবেন, আমি সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এখানে একবারে ডিটেলস আমি দিয়ে দিয়েছি, আপনারা সব পেয়ে যাবেন। তো এরপর ৩ নম্বর, মোহাম্মদ মিজানুর রহমান, এস্টিমেটর, নির্বাহী প্রকৌশলী কার্যালয়, ভোলা জেলা। এই হচ্ছে মিজানুর রহমান, আমার ছোট ভাই। আমি কখনো ভাবিনি ওকে নিয়ে আমার কথা বলতে হবে, দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে আজকে। দেখেন, ওনার যোগদান হচ্ছে ৮ই মে ২০১৯, এটা ওর প্রথম পোস্টিং। তো বলতে গেলে অনেক কথাই বলা যায়, শুধু এটুকু বলি, আমাদের বিদায়ী যে নির্বাহী প্রকৌশলী ছিল, উনি থাকাকালীন সময়ে উনি কখনোই কোনো ইরেগুলার কিছু করতে পারেননি। কিন্তু উনি চলে যাওয়ার পরে নতুন যিনি আসেন, মানে মাহমুদুর রহমান স্যার, যার কথা একটু আগে বললাম, আহ, ওনার কথা, ওনার কথা যেটা বললাম, উনি কিন্তু কম্পিউটার একদমই অদক্ষ, জিপির কাজ করতে পারেন না, সকল কাজের উপরে ওনার উপর ডিপেন্ড করেন। আর নতুন প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী জয়েন করার পর থেকে একটি টেন্ডার, আমি আবারও বলছি, একটি টেন্ডারও বিতর্কিত ছাড়া, কোনো বিতর্ক ছাড়া কেউ পায়নি। প্রতিটা টেন্ডারের পেছনে কোনো না কোনো দুর্নীতি, অবৈধ লেনদেন জড়িত আছে। আর এই কারণে টেন্ডারিং এর ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছিল। এটা কাজ পেতে যদি ঠিকাদারের ভালো একটা অঙ্ক চলে যায়, তো সেটা তো দিন শেষে কাজের গুণগত মানের উপরে ইম্প্যাক্ট পড়বে, তাই না? তো আমার তো কথা ছিল এগুলোর বিরুদ্ধে, আমার মতবাদ বা আমার চিন্তা ভাবনা এগুলোর বিরুদ্ধে ছিল। এটা আসলে ওনাদেরকে সংক্ষুব্ধ করে তোলে। আর উনি, আমি ধারণা করছি যে সকল ঠিকাদারদেরকে যে অ্যাকমপ্লিশড করা, মানে অ্যাসোসিয়েট করা, সবাইকে যে ঐক্যবদ্ধ করা, আমার বিরুদ্ধে কাজে লাগানো, এই কাজটা কিন্তু ওনার মাধ্যমেই এক্সিয়েন সাহেব, আমি বিশ্বাস করি যে ওনার মাধ্যমে এটা করেছেন। তো উনি কিন্তু এই স্টেশনে আজকে প্রায় ৬ বছর হয়ে গেল, মানে ৫ বছর শেষ হয়ে ৬ বছরে পা রাখলো। উনি কিন্তু একই স্টেশনে কাজ করছেন, এখানে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, প্রবলেম হচ্ছে আমাদের বেলায়। তো এরপরে অভিযুক্ত হচ্ছে মোহাম্মদ ওয়ালিউল্লাহ, কেশিয়ার, নির্বাহী প্রকৌশলী কার্যালয়, ভোলা জেলা। তো এই হচ্ছে ওয়ালিউল্লাহ, আমাদের কেশিয়ার। ওনার ব্যাপারে অনেক কথাই বলা যায়। দেখুন, মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছে। হ্যাঁ, তো ওনার ব্যাপারে অনেক কথাই বলা যায়, আমি আর কি বলবো। উনি হচ্ছে এই যে নুননবী সাহেব, আমাদের আমাদের যে পেশাজীবী সংগঠন ছিল বা আছে এখনো, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীদের যেই পেশাজীবী সংগঠন, তার প্রেসিডেন্ট ছিলেন অবৈধ ভোটের, বিনা ভোটে দীর্ঘদিন পর্যন্ত। তারপরে উনি আমাদের যেই জনস্বাস্থ্য প্রকৌশল, যেই বঙ্গবন্ধু প্রকৌশলী, তার সব প্রেসিডেন্ট উনি। ওনার অনেক পরিচয়। তো ওনার একটা বিশেষ গুণ হচ্ছে উনি প্রতি বছরই ২-৪টা লোকজন নিয়োগ দিতেন, প্রতিটা সার্কুলারই। তো ওনার ভাগনা টাগনা যেমনি যা আছে, বাকি নাই কেউ, প্রচুর চাকরি দিয়েছেন। তো এই যে যার কথা বললাম অলিউল্লাহ, উনিও ওনার ভাগনা। হ্যাঁ, যে এই পদ কিন্তু সিসিটির পদ, সেখান থেকে ক্যাশিয়ার হওয়া কিন্তু চারটিখানি ব্যাপার না, এর পেছনে অনেক শ্রম, অনেক টাকা পয়সা, অনেক হ্যালোর ব্যাপার থাকে। ওনারা সেটা দিয়ে আসছেন আর কি। এই যে